ওই কোর্টটার জন্য কেসটা আরো জটিল হয়ে গিয়েছিল। যদি এসিপি স্যার ওই কোর্ট থেকে সাইফ আলী জেট্টির খোঁজ না করতো, তাহলে আমরা এই ডিলটার ব্যাপারে কিচ্ছুই জানতাম না, কিচ্ছু না। হ্যাঁ শালুকে স্যার। ও তার মানে আপনি বলছেন স্যার যে শার্প শুটার যে ক্রাইম সিন থেকে ঋতুর উপর গুলি চালিয়েছিল সেখান থেকে পাওয়া আঙুলের ছাপ সেই ক্রাইম সিনের সঙ্গে ম্যাচ করছে যেখান থেকে আমরা ভিকু আর কাল্লুর লাশ পেয়েছিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে ঋতুর মার্ডার কেস আর ও দুজন আন্ডারকভার এজেন্টের মার্ডার কেস, এই দুটো কেস পরস্পর সম্পর্কযুক্ত নয় তো? সেটা তো দয়া স্যারের খোঁজ পাওয়ার পরেই বোঝা যাবে। আর দয়া স্যার কোথায় সেটা এই ড্রাগস ডিলাররাই বলবে। তোমরা কিন্তু আমাকে ধরে একদম ঠিক করোনি। তোমরা হয়তো জানো না যে আমার বস কে। আর বোধহয় তুইও জানিস না যে আমাদের বসকে, এসিপি প্রদ্যুমন, যার নাম শুনতেই তোর মতো মশারা ওরা ছাইয়ের মতো হাওয়ায় মিলিয়ে যায়। এবার বল, এত ড্রাগস আমাদের দেশে কোথা থেকে আনছিস? ড্রাগস? তোমাদের মনে হয় যে এই বক্সগুলোতে ড্রাগস আছে? তোমরা সিআইডির লোকেরা না যা খুশি ভেবে নাও। দেখো গিফট আছে, গিফট আছে তোমাদের জন্য, যাও দেখো। স্যার পেটিগুলোতে ড্রাগস নেই, সবকটা পেটিতে এই অস্ত্রগুলো ছিল। আরে এটা তো কিছুই না, এই দেশে আরো কিছু অস্ত্র আসতে চলেছে। প্রতিটা রাত দীপাবলি হবে আর প্রত্যেকটা দিন রক্তের হোলি খেলা। কি বললি তুই? কি বললি তুই? যতবার তোদের মতন হনুমান এদেশে লাফালাফি করবে না, ততবার সিআইডি তোদের বাঁদর নাচার নাচাবে, বুঝতে পারলি? এখন জেলে চল আর নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাক, চল। মৃত্যু তো দয়ার জন্য অপেক্ষা করছে, আর কিছুক্ষণের অতিথি মাত্র, মরে যাবে ও। কি বললি তুই? কি? কোথায় দয়া স্যার? বল কোথায় দয়া স্যার? দয়া কোথায় আছে তার উত্তর তো আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। ও তো বিষের ক্যাপসুল খেয়ে ফেলেছে।
দয়া স্যারের কাছে পৌঁছানোর শেষ রাস্তাটাও শেষ হয়ে গেল। আমি আপনাদের একটা কথা আরো বলতে চাই, আমাদের কোম্পানির শেয়ারে পুরো 40% লাভ করেছে। ওয়ান মোর থিং মাই ফ্রেন্ড, এর মানে এই নয় যে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাব। এর মানে হলো এই যে সাধারণ মানুষ আমাদের শেয়ারে ইনভেস্ট করে আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন সেটাকে আমাদের বজায় রাখতে হবে। এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। তোর বিশ্বাসের মর্যাদা তো আমি দেবো যখন রাত্রিবেলা ভয়ানক স্বপ্নে তুই আমাকে দেখবি। কে আপনি? ভেতরে কি করে এলে? সিকিউরিটি সিকিউরিটি তো সিকিউরিটি লোকেদের শুইয়ে আমি এখানে এসেছি। যদি আপনাদেরও শুতে হয় তাহলে এখানে বসে থাকুন, আর যদি বাঁচতে হয় তাহলে বাইরে বেরিয়ে যাও। আমার শোনো, কি হলো বস? আপনি কি আমার অ্যাক্টিং পছন্দ করলেন না? তোকে বলেছিলাম না অফিসে কোনোদিন আসবি না। এই অফিসটা হলো আমার মুখোশ। আমি চাই না তোদের জন্য আমার সেই মুখোশটা সবার সামনে খুলে যাক। কি বুঝলি? যে আপনি মুখোশ পরে আছেন না? আর সরি বস, সরি। কি এমন জরুরি কথা যার জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে পারলি না? বস, সিআইডি লোকেরা সমস্ত হাতিয়ার বাজেয়াপ্ত করে নিয়েছে। একটা সিঙ্গেল গানও রাখিনি ওরা। বস হাসছে কেন? নিভে যাবার আগে প্রদীপটা তপ করে একবার জ্বলে ওঠে। ওই সিআইডিরও এবার নিভে যাবার সময় এসে গেছে রে। লাফাতে দে, যত প্রাণ চায় ওরা লাফাক এখন। এদের শেষটা তো আমিই করে ছাড়বো। সিআইডি আচ্ছা, 311 নম্বর বাস এখান থেকে ছাড়ে না? হ্যাঁ হ্যাঁ ঠিক। কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে তো গেছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আমার চাকরির প্রশ্ন আছে। আমি আছি তো, আমার উপরে ভরসা রাখুন। ফাইল দাও। দয়ার আর আমার দুজনের ফোন রেকর্ডস আছে তো এতে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তেজা, নিকেতন, জয় এরা প্রত্যেকেই আমাদের আন্ডার কভার কপ, কিন্তু একের পর এক এরা মারা গেছে। আর তাছাড়াও একজন আন্ডার কভার অফিসারের স্ত্রী শান্তি, আর উনি নিজে গুলিবিদ্ধ হয়ে সুইসাইড করেছেন, আর আমরা কিচ্ছু করতে পারিনি। এসিডি প্রদ্যুমন, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। আর ওই অপরাধী যে আমাদের দয়ার কাছে নিয়ে যেতে পারতো, সেও মারা গেছে আমাদের অফিসারদের সামনে। কতটা লজ্জার কথা এটা, কতটা লজ্জার ব্যাপার। স্যার, বুঝতে পারছি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, কিন্তু ব্যালিস্টিক্স রিপোর্ট অনুযায়ী দয়া স্যারের যে গুলিটা লেগেছিল সেটা অভিজিৎ স্যার চালিয়েছে। শ্রেয়া, আমরা এটা ভালো মতো জানি যে দয়া স্যারকে তুমি খুব কেয়ার করো, কিন্তু একটা রিপোর্টের ভিত্তিতে বারবার অভিজিৎ স্যারকে দোষী প্রমাণ করা এটা ঠিক নয়।
যেটাই ঘটুক সচিন, অভিজিৎ আমাদের থেকে কিছু না কিছু লুকোচ্ছেও আমাদের কাছে। প্রথমে ওই প্যান্টটা, রক্তমাখা প্যান্ট, এই প্যান্টটা আসলে কার? আমার। আর ওই যে গুলিটা, যেটা সোজা দয়া শরীরে লাগে। স্যার হতে পারে যে অভিজিৎ স্যারের সত্যি কিছু মনে নেই। তো ওর যদি মনে না থাকে আমরা কি করব? যখন আমি বললাম যে তুমি ফিরে এসো, তখন কেন আসলো না? তাহলে মুখের উপরও ফোন বন্ধ করে দিল। স্যার কিন্তু অভিজিৎ স্যার দয়া স্যারের উপর কেন গুলি চালাবেন স্যার? ওনার কাছে কি মোটিভ থাকতে পারে স্যার? মোটিভ আছে স্যার। কি মোটিভ থাকতে পারে? আসলে রঘুর কেসটা মনে আছে আপনাদের? ওই রঘুর যে ম্যাটারটা ছিল ওটা? হ্যাঁ স্যার, গত সপ্তাহে আমি আর দয়া স্যার ওকে ধরতে গেছিলাম। শ্রেয়া, রঘুকে যে কোনো অবস্থায় জীবিত চাই আমাদের, যাই হোক না কেন। ডোন্ট শুট। এই বেড়ালের আওয়াজ কোথা থেকে আসছে? আরে তাড়াতাড়ি যা, সব দুধ খেয়ে নেবে, তারা ওকে। ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। আরে ও এখনো এলো না কেন? ও বিড়ালটাকে তাড়াতে গেছে নাকি সেটাকে পোষ মানাতে গেছে? যা তো, তুই গিয়ে একটু দেখে আয় তো। হ্যাঁ ঠিক আছে, আমি কি দেখে আসছি। যে যাচ্ছে সে আর ফেরত আসছে না। শ্রেয়া, সিআইডি লোকেরা কোনোদিন শুধরবে না। নে মর। তোকে তো এবার মর। শ্রেয়া, ও নো, এ কি করলে তুমি শ্রেয়া? হি ইজ ডেড। আই এম সরি স্যার, ও আগে আমার ওপর গুলি চালায়। ও শ্রেয়া, আমরা একে জ্যান্ত ধরতে এসেছিলাম। এ বেঁচে থাকলে এর সঙ্গীদেরও ধরতে পারতাম আমরা। স্যার, আমার সিআইডিতে থাকার যোগ্যতাই নেই। আই ডোন্ট ডিজার্ভ ইট। আমি এসিপি স্যারকে আমার রিজাইন দিয়ে দেব। এসব কি বলছো তুমি শ্রেয়া? হ্যাঁ, এসব কিচ্ছু করবে না তুমি। আমি জানি তুমি এই কাজটা জেনে বুঝে করোনি। কোনো ব্যাপার নয়, এমন হয় কখনো কখনো। শ্রেয়া, রঘুকে তুমি কেন গুলি করেছো? স্যার, স্যার আমি ওর উপর গুলি চালাতে চাইনি, কিন্তু কিন্তু ও ও আগে আমার উপর ফায়ার করে। আর নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি ওর পায়ের দিকে এম করলাম, কিন্তু গুলি গিয়ে ওর বুকে লাগে। খুব বড় ভুল করেছো শ্রেয়া, খুব বড় ভুল করেছো। তোমার মতো একজন অফিসারের এরকম ভুল করা উচিতই হয়নি। আই এম ভেরি সরি স্যার। সরি? 4-4টে গ্যাংকে আমরা শেষ করে দিতে পারতাম এই রঘুকে দিয়ে। জানি না তোমার জন্য কতজন নিরীহ মানুষ মারা যেতে পারে, আর রঘু ছাড়া আর কেউ নেই যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। অভিজিৎ দেখো,
আমি তো তোমাকে সরি বলেছি, বারবার ওই একই কথা কেন বলছো তুমি? কারণ দয়া আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সারা দিন রাত কষ্ট করে ইনফর্মারদের কাছ থেকে এক একটা প্রমাণ, এক একটা খবর আমি জোগাড় করেছিলাম। অনেক কষ্টে আমি রঘুর খোঁজ পেয়েছিলাম, কিন্তু কি লাভ হলো? একটা গুলি, শ্রেয়ার একটা গুলি সমস্ত প্ল্যান শেষ করে দিল, আর কয়েক হাজার দেশবাসীর প্রাণ ওর জন্য বিপদে। প্লিজ অভিজিৎ, এই কথাটা আমিও ওকে বলেছি। এই একই কথা বারবার বলে ওকে গিল্টি ফিল করালে রঘু কিন্তু ফিরে আসবে না আর। দয়া, তোমার মুখ থেকে সব আমি কি শুনছি? কোনোদিন তো তুমি এসব কথা বলতে না। তুমি বলতে না যে আসামিদের জীবন্ত ধরার জন্য যদি নিজেদের গুলি খেতে হয় তাও আমাদের পিছিয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ অভিজিৎ, আমি এখনো এই কথাটা মানি। তো তুমি গুলি খেয়েছো, আমি গুলি খেয়েছি। যদি শ্রেয়া গুলি খেত তাহলে কি হতো? আজকে রঘু এখানে বসে আমাদের প্রশ্নের উত্তর দিত। গুলি কিন্তু শ্রেয়াও খেয়েছে অভিজিৎ। রঘুর মৃত্যুর জন্য ও দায়ী নয়। হ্যাঁ, একটা ভুল ওর। প্লিজ, ফর গড সেক, ক্লোজ দিস টপিক। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন। শ্রেয়ার জায়গায় যদি অন্য কোনো অফিসার ভুল করত, ফ্রেডি, সচিন, পুরবী, তখনও কি তুমি এটাই করতে? কি বলছো অভিজিৎ? কি বলছো কি তুমি? ডিউটি করতে গিয়ে এতটা ভুলে যেও না অভিজিৎ, যাতে কাছের মানুষ মনে কষ্ট পায়। শ্রেয়া, এই ব্যাপারটা তুমি ভালো মতো জানো যে অভিজিৎ স্যার সবসময় সিআইডির ব্যাপারেই ভেবে এসেছেন। উনি দুটো কড়া কথা কি বলেছেন তোমাকে, যার জন্য তুমি ওনাকে দোষারোপ করছো? স্যার, আমি ওনার উপর দোষ দিচ্ছি না। আমি শুধু এটা বলছি যে হয়তো হয়তো এটাও একটা কারণ হতে পারে যে অভিজিৎ স্যার দয়া স্যারের উপর গুলি কেন চালিয়েছে। অন্য কোনো কারণ আছে? এমন কিছু ছিল যে ও বাধ্য হয়েছিল, যে কারণে অভিজিৎ দয়াকে গুলি করেছিল। পার্থর দেওয়া মোবাইল রেকর্ড অনুযায়ী এখান থেকে, আমার মোবাইল থেকে দয়াকে মেসেজ করা হয় আর দয়াকে এখানে ডাকা হয়। হয়তো এখান থেকে আমাকে আর দয়াকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কাল্লু আর ভিকুকে গুলি করা হয়েছিল। মনে হচ্ছে এখানেই হাতাহাতি হয়েছিল। সোনার দাঁত, রক্ত লেগে আছে। স্যার, আমার মনে হচ্ছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যারের মাঝে যে ঝামেলাটা চলছে ওটা রঘুর কেসটা নিয়ে চলছে না স্যার, বরং ওর হারিয়ে যাওয়ার ব্যাগটা নিয়ে চলছে। হারিয়ে যাওয়া ব্যাগ? কোন ব্যাগটা? স্যার, আপনার তো মনেই আছে যে দয়া স্যার আর অভিজিৎ স্যার রাকা নামের একটা গুন্ডাকে ধরতে গেছিল। আরে টাকাটা তো আসল, আগের বারের মতো নকল নোট তো আর নয়। দরকার হলে একটা একটা করে নোট গুনে দেখে নে ভাই। আমাদের গ্যাং বারবার বেইমানি করে না, বুঝতে পেরেছিস? করবিও না। যদি আমাদের বস জানতে পারে না, তাহলে আমাদেরকে ধরে ধরে গুলি করে মারবে। কি করে নেবে কি তোর বস? হ্যাঁ, সবাইকে ধরে ধরে গুলি করবে। দেখে নেব, সামনে ডেকে পাঠানো ওকে। ঠিক আছে, আসতে দে। আমাদের বসও কোনো হাতে চুরি পড়ে নেই, বুঝেছিস? লাস্ট তো এবার তোদের সবাই পড়বে রে। সিআইডি মারো দে দুজনকে। এ তো অনেক টাকা। অভিজিৎ!
দয়া, তোমার গুলি লাগলো? না না, কিচ্ছু না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক লাগছে তো? আরে কি হলো, ব্যথা করছে? আরে তোমার মতো বন্ধু পাশে থাকলে ব্যথা কিসের? একটা কাজ করি, তোমায় আমি একটা অটোগ্রাফ দিয়ে দিই। কিন্তু কেন? আরে ভাই, আমার নাম লিখে দিচ্ছি এখানে, অভিজিৎ। দেখবে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলে মানুষই গেল না। চলো এবার ব্যুরো যেতে না, না, হবে। না। একদম এখন বিউরোতে নয়, তুমি বিশ্রাম নাও, সকালে বিউরোতে দেখা হবে। অভিজিৎ, আরে এটা টাকার ব্যাগ, ব্যুরোতে নিয়ে যাই চলো, না হলে এসিপি স্যার রাগ আরে না করবেন। না, চলো। আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, এখন অনেক অনেক রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও। আমিও যাচ্ছি, কালকে বিউরো দেখা হচ্ছে। থ্যাঙ্কস স্যার। টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। কি, টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো এসব? সেটাই তো বলতে চাইছি অভিজিৎ, জানি না। আমি রাতে ঘুমিয়েছিলাম, যখন সকালে উঠলাম তো রুমের মধ্যে ব্যাগটাই নেই। হ্যাঁ, ব্যাগটাই নেই মানে? কিন্তু চোর বাড়িতে ঢুকলো কি করে? সেটা আমি কি করে বলবো ইয়ার? আমি বললাম তো যে সমস্ত জানলা ভেতর থেকে বন্ধ ছিল আর দরজাও লক ছিল। ডুপ্লিকেট চাবি? তুমি ডুপ্লিকেট চাবি কাউকে দিয়েছিলে? আমার বাড়ির ডুপ্লিকেট চাবি তোমার কাছেই থাকে শুধু, তুমি আবার কাউকে দাওনি তো সেটা। আরে কিন্তু তোমার ঘরে ডুপ্লিকেট চাবি আমি অন্য কাউকে কেন দেব? সেটাই তো, আবার তুমি আর আমি এই দুজন ছাড়া এই ব্যাগের ব্যাপারে আর কেউ কিছু জানতো না। তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি তোমায় সন্দেহ করছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি জানি না ওই ব্যাগটা আমার রুম থেকে কোথায় গেছে। তোমার মনে হয় তোমার এই কথা এসএপি স্যার বিশ্বাস করবে? তোমার মনে হয় করবেন না? টাকার জন্য আমার সততা আমি বিক্রি করব না, এ কথা নিশ্চয়ই এসিপি স্যারও জানেন। হ্যাঁ জানেন, আর উনি এটাও জানেন যে সিনিয়র ইন্সপেক্টর দয়া থাকতে ওর বাড়ি থেকে কেউ প্রমাণ চুরি করতে পারে, এটা হতেই পারে না। তাহলে এবার কি করব? তুমি বলো। আমি কি বলবো, তুমিই বলো। একটা কাজ করা যাক, যতক্ষণ এই ব্যাগটা না পাচ্ছি এই কথাটা এসএপি স্যারকে বলার দরকার নেই। অভিজিৎ আর দয়া মিলে এত বড় একটা কথা আমার কাছে চেপে গেছে, এত বড় কথা গোপন করেছে, বিশ্বাস করতে পারছি না আমি। এটাই শুধু নয় স্যার, তারপর একদিন হঠাৎ এই ব্যাগটা গেলই বা কোথায়? এটা এই ব্যাগটা দয়ার ঘর থেকে চুরি হলো, আর আমার ঘরে কি করে এলো? এসব কি হচ্ছে? মনে হচ্ছে কেউ ফাঁসাতে চাইছে। হ্যাঁ বলুন। আমরা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট? আপনার ঘরের তল্লাশি নিতে হবে। কি? আমার ঘরের তল্লাশি কেন? আমরা খবর পেয়েছি আপনি কোনো অপরাধীর কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষ? স্যার নিচে তো কিছুই পাওয়া গেল না। স্যার এখানেও কিছু নেই। সরি, আপনাকে অসুবিধায় ফেললাম। কোনো ব্যাপার না, আপনারা এখন আসতে পারেন। কাম, চলো।
এখানে ছিল আর এখান থেকে আবার কোথায় গেল? অভিজিৎ, মানে এখানে দয়া এসেছিল? এই অভিজিৎ দয়ার উপর গুলিটা না চালালে তো ঘটনাটা আমি জানতেই পারতাম না যে অভিজিতের বাড়িতে রেড হয়েছে। স্যার আমরা ভেবেছিলাম যে এই সমস্ত ব্যাপারে আপনি আগে থেকে জানেন স্যার। সেটা আমাকে বলা উচিত ছিল। স্যার ওরা কিন্তু কোনো ব্যাগই খুঁজে পায়নি স্যার। সেটা অন্য কথা সচিন। আর ওই ব্যাগটা গেল কোথায় ওখান থেকে? স্যার হতে পারে ওই ব্যাগটা দয়া স্যার নিজের সাথে করে নিয়ে গেছেন। দয়া? আরে দয়া কোথা থেকে আসলো মাঝখানে? স্যার দয়া স্যারের হাতে যে ব্যান্ডেজটা বাঁধা ছিল ওটা আমরা উইন্ডোর পাশ থেকে পেয়েছিলাম স্যার। আরে ওই ব্যাগটা রেটের ওখানে পেয়েছি। ওগুলো অভিজিতের বাড়ি কি করে গেল? স্যার হতে পারে যে দয়া স্যার। না স্যার, দয়া স্যার এমনটা করতে পারেন না। উনি অভিজিৎ স্যারকে কোনোভাবেই ফাঁসাবেন না। আর যদি উনি অভিজিৎ স্যারকে ফাঁসাতেই চান তাহলে ওই ব্যাগটাকে আবার উধাও কেন করতেন? অভিজিৎকে আমি আন্ডার কভার অফিসারদের বাঁচাতে বলেছিলাম। অভিজিৎ তাদের উপর গুলি চালিয়ে দিয়েছে। আর তাছাড়া দয়া আর অভিজিৎ দুজনেই নিখোঁজ। এমন তো কেউ আছে যে ওদের দুজনকে লাচাচ্ছে, এমন কেউ আছে? স্যার আপনার কারোর উপর সন্দেহ? হ্যাঁ সন্দেহ করি আমি সচিন, সন্দেহ হয় আমার। আর যে এটা করছে না সে সিআইডির মধ্যে কেউ, সিআইডির মধ্যেই। ওই আন্ডার কভার অফিসারদের শুধু আমি নাম জানতাম, শুধু আমি। আরে ওরা ওদের নাম বদলে দিয়েছে, নিজেদের ফ্যামিলি ছেড়ে গিয়ে নিজেদের জীবন বাজি রেখে আমাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছিল। তার এই পরিণাম। কে কে ওদের নামগুলো বাইরে ফ্ল্যাশ করেছে? কে? সে যেই হোক, সে যদি আমার সামনে আসে না তার এমন অবস্থা আমি করবো যে। হ্যাঁ বস, গাড়ি তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ কিন্তু ওখানে তো কেউ বসে নেই। আরে পয়সা কাকে দেবো? গাড়ির নাম্বার ZZK7SY23R। হ্যাঁ বস ঠিক আছে, ওয়েট করছি। কিন্তু বস যারা কিন্তু ডেঞ্জার আছে, যে কেউ টপকে যেতে পারে এখানে। হ্যাঁ প্রোটেকশন আছে বস, আমার কাছেই আছে। হ্যাঁ ঠিক আছে বস। হ্যালো, বন্দুকটা ভেতরে রাখ। হ্যাঁ এই তুই আমায় দেখতে পাচ্ছিস নাকি রে? বন্দুকটা ভেতরে রাখ বললাম না। গাড়ির সামনে যা, গাড়ির ডিকিটা খোল। তুই ডিকিতে বসে আছিস নাকি? এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে চাস নাকি? হ্যাঁ ডিকিটা খোল। ফোন চালু রাখ আর ডিকিটা খোল। হ্যাঁ খুলে দিয়েছি। ওই ব্যাগটা নিয়ে আয়, ভেতরে রাখ। হ্যাঁ রেখেছিস? আর দেখ ওখানে একটা কাগজ পড়ে আছে, ওটা সেই লিস্ট যেটা নিতে এসেছিস তুই। ওটাকে পুরো আছে তো নাকি? হ্যাঁ বসকে বলে দিস এই সেই লিস্ট। এসিপি প্রদ্যুমানের 6টা আন্ডার কভার এজেন্ট। ডিকি বন্ধ কর, ডিকি বন্ধ কর। সোজা বেরিয়ে যা, পেছনে তাকিয়ে দেখিস না, তাহলে লাশ বানিয়ে ছেড়ে দেবো তোকে।
4 কোটি টাকা, হ্যাঁ, দারুণ ব্যাপার। প্রদ্যুমান স্যার, ওই অভিজিৎ কোথায়? কেন স্যার? একটু ডাকো তো ওকে। ও তো এখানে নেই। আরে, আমরা ওকে খুঁজছি। দেখেছো, আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়ে আছে। আর দেখো, তুমি ওই ডক্টর সালিকার ওপর নজর রাখো। কেন? আরে, ও ওকে সাহায্য করছে লুকিয়ে লুকিয়ে। অভিজিৎকে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, আমি বলছি সারিকা। অভিজিৎ? অভিজিৎ, কোথায় তুমি? এই সময় কি তুমি ল্যাবে একা আছো নাকি ডক্টর সালুখাও আছে ওখানে? এই সময় তুমি একা আছি, কিন্তু সালুকা স্যার যে কোনো সময় আসতে পারেন। সারিকা, আমি এই কথাটা আমি তোমাকে ফোনে বলতে পারবো না। তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার পক্ষে এখন ল্যাব থেকে বেরোনো খুব মুশকিল অভিজিৎ। সারিকা, আমার কথা মন দিয়ে শোনো। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার সাহায্যে আসল অপরাধী অবধি পৌঁছতে পারবো। কি ধরনের প্রমাণ বলো? তুমি সন্ধ্যে 6টায় জ্যাক্স কফি শপে আমার সঙ্গে দেখা করো। ম্যাডাম, কি নেবেন আপনি? ব্যাস একটু পরে অর্ডার করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজনের জন্য ওয়েট করছি। ওকে। সরি, আসতে একটু দেরি হলো। কোনো রকম ভাবে লুকিয়ে আমি এখানে এসেছি। অভিজিৎ, এটা কিরকম বিপদে ফেলে দিলে আমাকে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একদিকে তুমি, আর অন্যদিকে সালুকে স্যার, এসিপি স্যার। আমি সব বুঝতে পারি সারিকা, কিন্তু আমি তোমায় কোনোদিন এমন কিছু করতে বলতে পারি যা সিআইডি ডিউটির বিরুদ্ধে? দেখো অভিজিৎ, আই লাইক ইউ, আর এই কথাটা সবাই জানে, কিন্তু আমার মন মানছে না এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করা। প্লিজ প্লিজ আমাকে এভাবে বাধ্য করো না। সারিকা প্লিজ, ব্যাস আর একবার আমাকে সাহায্য করো তুমি। আমি মনের কোনোদিন তোমাকে এটা করতে বলবো না, প্লিজ। সত্যি বলো, তুমি করেছোটা কি? যতদূর আমার মনে আছে আমি কোনো অন্যায় করিনি সারিকা। তাহলে এভাবে কেন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাইকে বলে দিচ্ছ না কেন? আরে কিছু মনে পড়লে তো তোমাকে বলবো। আমি জানি না ওই বদমাইশগুলো ওখানে কোন গ্যাস ছেড়ে রেখেছিল। ওই ক্লোরোফর্মের মতো কিছু একটা। আমার মাথা একদমই কাজ করছিল না। আমার কিছু মনেই পড়ছে না। তোমার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে। না, আমার উপর সহানুভূতি দেখিও না সারিকা। আমার একটা কাজ করে দাও সারিকা। এই এটা কোথা থেকে পেলে তুমি? এটা দয়া যখন কোনো একটা গুন্ডাকে ঘুষি মেরেছিল তখন তার এই দাঁতটা খুলে পড়ে যায়। তুমি এটা ডিএনএ টেস্ট করো আর তোমার রেকর্ডে চেক করো এই দাঁতটা কোনো আসামির সঙ্গে ম্যাচ করে কিনা। আপনি কি অর্ডার করবেন ম্যাডাম? আমার জন্য একটা কফি ক্যাপুচিনো। তুমি কি নেবে অভিজিৎ? আমি একটা চা খাবো। কিছু খাবে? না, দুটো তিনটে বিস্কিট। না, বসে পড়ো, বসো।
এই তুমি যাও, পালাও। রাধিকা, আমার কোনো উদ্দেশ্য ছিল না, তোমাকে এইভাবে ডিস্টার্ব করার, কিন্তু ওকে পাওয়াটা খুব জরুরি ছিল। শ্রেয়া, তুমি? আমি আসছি 6টার সময়। হ্যাঁ, তোমার থেকে এটা আশা করিনি। কেন? ভালো পুলিশ অফিসার, নেমো খারামি করেনি। ফাঁসাতে চাও না অভিজিৎকে? না, আমি তো শুধু দয়া স্যার নিখোঁজ হওয়ার পর থেকে আমার ওনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমার চিন্তা নেই। হ্যাঁ, ওকে তো আমিও খুঁজে বেড়াচ্ছি। বেরোতে চলো, ওখানেই জানতে পারবে সবকিছু। শ্রেয়া, স্যার, চলো হ্যান্ডকাপ পরাও ওকে। স্যার প্লিজ। পড়াও, হ্যান্ডকাপ পড়াও। আই এম সরি স্যার। আই নট ফরগেট দিস শ্রেয়া। লজ্জা হওয়া উচিত তোমার। আরে, নিজের কাজে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো কোনো ভুল কাজ করোনি। চলো অভিজিৎ। দাঁত তো সারিকার কাছে আছে। অভিজিৎ? ইয়েস স্যার, অভিজিৎ। অপরাধী নিজেকে যতটাই হুঁশিয়ার ভাবুক না কেন, কিন্তু ডিসিপি চিত্তলের থেকে বাঁচবার কোনো পথ নেই ওর। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে আমি কোনো অপরাধী নই। তাহলে? অভিজিৎ, যখন আমি তোমাকে সারেন্ডার করতে বলেছিলাম তখন কথা শোনোনি, অথচ ডিসিপি স্যারের কাছে তুমি সারেন্ডার হয়ে গেলে। সারেন্ডার না, বন্দুক দেখে গ্রেপ্তার। আমি আপনার বন্দুকের ভয়ে সারেন্ডার করিনি স্যার। তাহলে? আপনাকে সম্মান করি বলে আমি এখানে এসেছি। ও অভিজিৎ, দয়ার বডি থেকে যে গুলিটা বেরিয়েছে সেটা তোমার গান থেকে বেরিয়েছে। দয়াকে গুলি আমার গান থেকে? হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ, তোমার গান থেকে বেরিয়েছে ওই গুলিটা। দয়াকে গুলি আমার বন্দুক থেকে চলেছে? আমার কিছু মনে পড়ছে না, কি করে হলো? গুলি চালাতে পারলে, কিন্তু মনে নেই তোমার। মনে নেই বলছি মানে মনে নেই আমার। তোমার পেট থেকে আমি টেনে বের করবই। গুলি করবেন আমাকে? হ্যাঁ তো করুন অভিজিৎ, করুন গুলি, চালান গুলি। দুটানায় পড়ে গেছে সিআইডি অফিসার। ওই আন্ডার কভার অফিসারদের কেন গুলি করেছো তুমি? স্যার, ওটা তো আমি এখন বলতে পারবো না স্যার। কি ক্ষতি করেছিল ওরা তোমার? স্যার, আমি ওকে মারি। অভিজিৎ, তোমাকে বলতেই হবে কেন গুলি করেছিলে তুমি ওদের। কারণ আপনি বলেছিলেন। কি? কেন গুলি করেছিলে তুমি ওদের? কারণ আপনি বলেছিলেন। কি? আমি? আপনার কথা বারবার আসছিল স্যার। অভিজিৎ শুট। শুট অভিজিৎ, শুট। অভিজিৎ শুট, আপনি বলেছিলেন স্যার। শুট অভিজিৎ, শুট। তোমার কাছে এটা আশা করিনি অভিজিৎ। স্যার, যা কিছু একটু একটু আমার মনে আসছে যে ওই রাতে কি হয়েছিল। শুট অভিজিৎ, শুট। আপনি বলছিলেন স্যার অভিজিৎ শুট। বলো অভিজিৎ, বলো এটা মিথ্যে। না স্যার, না, আমি মিথ্যে বলবো না স্যার।
হ্যাঁ বস। মেরে দে ওকে। হ্যালো, হ্যালো শ্রেয়া। দয়া স্যার। দয়া? দয়া, স্যার আপনি ঠিক আছেন তো? আর আপনি কোথায় আছেন? কোথায় আছেন স্যার? স্যার হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অভিজিৎ, আমি 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 একদম ঠিক আছি দয়া। তুমি কোথায় আছো? আমি শ্রেয়া। অভিজিৎ, বুঝতে পারছি না এরা কোথায় আমার আটকে রেখেছে। আমি ফিরে আসবো ঠিক। দয়া, কারা তোমাকে আটকে রেখেছে? তোমাকে বেঁধে রেখেছে নাকি? দয়া, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দয়া, ওরা কারা? বলো শুধু কারা। এটাকে বললো? হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার গলার স্বর চিনতে পারছো না? যে ডিসিপি চিত্রের গলার আওয়াজ চিনতে পারে না সে অফিসার হলোটা কি করে? ও ও, আপনি বিরোধে? আর কোথায়? এটাই বের করতে এসেছি যে তোমাকে কে গুলি করেছে। আপনি আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ছেড়ে দিন সব। কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? ও, সিআইডি অফিসারকে বাঁচাবে, নিজের বন্ধুকে বাঁচাবে। দেখো দয়া, ওই রাতে যা কিছু হয়েছে সবকিছু বলো, আর শুধু সত্যিটা বলবে। দয়া, আইন সবার জন্য সমান। ইয়েস। তাহলে বলো, কে গুলি করেছে তোমাকে? দয়া, তোমাকে কে গুলি করেছে? স্যার আমার খুব যন্ত্রণা হচ্ছে, জানি না আমি বাঁচবো কিনা। আপনি আপনি সব রাখুন স্যার। দয়া বলে দাও, সবার সামনে বলো, সত্যিটা বলো, তুমি কে গুলি চালিয়েছিল? হ্যাঁ দয়া, বলো তাড়াতাড়ি, বলো কে গুলি করেছে তোমাকে? দয়া, কে গুলি করেছে? বলো তাড়াতাড়ি দয়া, কে গুলি করেছে? গুলি আপনি চালিয়েছিলেন। কি? আমাকে গুলি আপনি করেছিলেন। গুলি আপনি করেছিলেন। আমাকে গুলি আপনি করেছিলেন। দয়া, তুমি ফোনে এটা কেন বললে যে এসিপি স্যার তোমাকে গুলি করেছে? কেননা ওই আমার মনে হয় আমার এমনটাই মনে এসেছিল। কিন্তু দয়া, অভিজিতের গান দিয়ে আমি কেন গুলি চালাবো? স্যার, এটা একটা চাল, ডিসিপি চিত্রলের চাল। এটা একটা তীর দিয়ে দুটো শিকার স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা তিনজন শেষ হয়ে যাব, আর তারপরে ও আন্ডার কভার কপসদের মেরে ফেলবে। কি হয়েছিল ওই রাতে বলো? স্যার, ওই রাতে আমি শুট অভিজিৎ, শুট শুট অভিজিৎ, শুট শুট অভিজিৎ, শুট। আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। নো স্যার, নো নো
এই কালু শেঠ কোথায়? আসো, এই তোলো একে, এসে তাড়াতাড়ি এসো। আরে কি করছো? এসো, তোলো তোলো তোলো, ধরো তাড়াতাড়ি করো, ধরো 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 ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পা চালাও, পা চালাও, কি করছো? তাড়াতাড়ি করো, দেরি করো না। নাও 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 নাও। স্যার আমি ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাগসের ডোজ এতটাই বেশি ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন পরের দিন যখন জ্ঞান ফিরল আমার, তখন হ্যাঁ, কিছু কিছু এবার আমারও মনে পড়ছে। সেই রাতে দয়া, দয়া ওঠো, কামন দয়া, গেট আপ, ওঠো দয়া, ওঠো, ওঠো, হ্যাঁ ওঠো। ওঠো দয়া, নিজের বন্দুক তোলো দয়া। দয়া আমার কথা শোনো, ওঠো। ওঠো। দয়া ওঠো, তোমাকে মারতে হবে ওকে। মারতে হবে তোমাকে ওকে। এবার গানটা তোলো, তোলো গানটা, গান তোলো এখনই। এবার গুলি চালাও ওকে, চালাও গুলি। আমি আন্ডার কভার অফিসার স্যার, এইভাবে করবেন না স্যার। দয়া স্যার না, দয়া স্যার, দয়া স্যার না, দয়া স্যার, গুলি চালাও, দয়া স্যার, দয়া স্যার দয়া না। গুলি চালাও ওকে, চালাও গুলি করো দয়া, দয়া শুট হিম। স্যার না। স্যার আপনি এবার বুঝতে পারছি যে যখন আমি ওখানে পৌঁছেছি তখন মাই গড, দয়া, সিআইডি অফিসারকে গুলি করে দিলি? পালা, আরে পালা পালা পালা। দয়া, এই দাঁড়া। দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ, আরে দয়া, অভিজিৎ, মাই গড, কেউ তোমাদের দুজনকে ড্রাগসে বেহুশ করেছে, আর তোমাদের গান দিয়েই আমাদের আন্ডার কভার কপসদের ভিকু আর কাল্লু এদের দুজনকে গুলি করে মেরে দেয়। না, গুলি চালাবেন না স্যার, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। না 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 স্যার, না, দয়া, না, গুলি না, চালাও না, ওকে। না, না গুলি চালাও দয়া, দয়া শুট স্যার, না। কিন্তু স্যার আপনারই গলার আওয়াজ, শুট দয়া শুট, আমার কানে বারবার আসছিল স্যার। সেটা কি করে? নিশ্চয়ই আমার গলা ওরা রেকর্ডিং করে রেখেছিল, নিশ্চয়ই করেছিল। কিন্তু স্যার
আপনি কেন লুকোলেন? সেই সময় আপনি ওখানে ছিলেন। আর স্যার, আপনি সালুকে স্যারকে কেন বললেন না যে দয়াকে আমি গুলি করিনি স্যার? কারণ কি অভিজিৎ, আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে ওই বেঈমানটা কে, যে এই সমস্ত খেলাটা খেলেছে। আর ওই ছিল ডিসিপি চিত্রলে। চিত্রলে খুব তাড়াতাড়ি এই শহর থেকে খুব তাড়াতাড়ি সিআইডি কে মুছে দেবো আমি, যারা এতদিন ধরে এখানে অপরাধগুলোকে আটকে রেখেছিল। আর তারপর শুরু হবে দুষ্কর্মের এমন সাম্রাজ্য, সেখানকার সব থেকে বড় রাজা হয়ে উঠব আমি। বস, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। কি? এসিপি অভিজিৎ আর দয়া তিনজনেই জেলে? এই তো দারুণ, খুব ভালো। তোমার কথা শুনে আমার তো মনে হলো আমার কানে কেউ যেন মধু ঢেলে দিল। বাহ বাহ, দারুণ। আমি তো সেই থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর 1 ঘন্টার মধ্যে আরেকটা দারুণ খবর শুনিয়ে দাও। এই তিনজনের মৃত্যুর খবর। মৃত্যু। গুলি চলার শব্দ।
আরে বস, এটা কি করলেন আপনি? আরে যদি বিষাক্ত গ্যাস না ছাড়তাম ওরা আমাদের মেরে ফেলতো। চল তুই তালাটা খোল। মাই গড, অনেক লোক মারা গেছে। ছড়িয়ে যাও তোমরা, ছড়িয়ে যাও। Damn it.
অভিজিৎ, তুমি ঠিক আছো? তুমি? ওকে স্যার, ঠিক আছে স্যার। আপনি ঠিক আছে? আমিও ঠিক আছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে মাস্কটা কে পাঠালো আমাদের জন্য? আরে ধোঁয়া, এই ধোঁয়া মাস্ক মাস্ক এখান থেকে কেউ ফেলেছে স্যার। স্যার, কেউ তো আছে যে আমাদের সাহায্য করতে চায়, বাঁচাতে চায় আমাদের। হ্যাঁ, আর সে জানতো যে আমাদেরকে আক্রমণ করা হবে, এই জন্য ও মাস্ক পাঠিয়েছিল। স্যার, ও ওই জানলা দিয়ে ফেলেছিল ওই মাস্ক। ওখানে যে জানলাটা ছিল ওটা দিয়ে। এই যে স্যার, এইখান দিয়ে ফেলা হয়েছিল মাস্ক। অভিজিৎ, তুমি এদিকটা চেক করো, আমি ওদিকটা যাচ্ছি। স্যার, হ্যাঁ অভিজিৎ, আরে আপনি আপনি চেনেন একে? হ্যাঁ, মুকেশ, আমাদের আন্ডার কভার কপ। আমি হলাম আপনার ব্রাইট অফিসার মুকেশ। আমি কথা দিয়েছিলাম একে, এর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এবারেও আমি হেরে গেলাম অভিজিৎ। আমি বাঁচাতে পারলাম না এই অফিসারকে। ওর এই বলিদান বেকার যাবে না স্যার।
ছাড়বো না আমরা ওদের। হ্যাঁ অভিজিৎ, ছাড়বো না আমরা। আরে এসে গেছো? মিষ্টির প্যাকেট কোথায়? মিষ্টির প্যাকেট? আরে ভাই কাজু বরফি। আরে তুই তো জানিস যে কাজু বরফি আমার খুবই ফেভারিট মিষ্টি। ও আসলে তুই ওটা নিয়ে আসিসনি তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে তুই এখানে এসেছিস কোনো ভালো খবর শোনাতে। নে বল। ভালো খবর পাইনি বস। কি? আমি ওদেরকে ফোন করেছিলাম কিন্তু ওরা ফোন ধরেনি। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। হয়নি? তাহলে এখানে এদিকে আমাকে এই কথাটা শোনাতে? ওখানে গিয়ে দেখা উচিত ছিল কি হয়েছে সেখানে। আরে দাদা, ওকে তো মেরে ফেলেছে। খুব ভয়ঙ্কর এই তিনজন লোক। বুদ্ধি, শক্তি আর উর্দি সবকিছু আছে এই তিনজনের কাছে। এই জন্য আমাদের একটু ভুল করলে চলবে না। সব জায়গায় খোঁজ ওদেরকে, আর দেখা মাত্রই গুলি করে দিবি। একেও মেরে ফেলেছে। এটা মরে গেল। বস, এও মরে গেছে। হ্যাঁ বল, আমার কাজু বরফি খাবার সময় এসেছে কি না? হ্যাঁ বস, এসে গেছে। কি? আগেরটা শোনা। তার মানে এসিপি অভিজিৎ আর দয়া তিনজনই শেষ, মরে গেছে? Yes, boss. আরে বাহ বাহ বাহ, দারুণ! কি খবর শোনালি তুই আমাকে। তাহলে এক কাজ কর, এই এলাকায় যত মিষ্টির দোকান আছে আর যত কাজু বরফি সেখানে আছে সব নিয়ে আয়। ওকে বস। আজ সারা শহরে একদম মিষ্টি বিলিয়ে দেবো। ঠিক আছে বস। দারুণ খবর, তিনজন শেষ। ফুর্তি করব, উৎসব করব আমি। খুন খুন খুন, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কি করিনি। হলো মনু? একটু আগেই তো সিংহের মতো চিৎকার করছিলিস, তো হঠাৎ করে এরকম কান্নাকান্নি কেন শুরু করে দিয়েছিস? স্যার কান ধরছি, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, ছোট ভাই মনে করে আমায় মাফ করুন। দয়া অপরাধীকে মাফ করে না, সাফ করে দেয়। কি করে দেয়? সাফ সাফ। স্যার তাকে বারণ করুন না, আমাকে ক্ষমা করে দিতে বলুন না স্যার। আমি এখন ভালো লোক হয়ে গেছি স্যার, একদম নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার প্রমাণ দাও। কি প্রমাণ লাগবে বলুন স্যার, আমাকে বলুন, আমি দিচ্ছি। ঠিকানা চাই সেই লোকটার যেই পুরো খেলাটা খেলছে। কুমার সাহেবের অ্যাড্রেস? এটা আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন আমি সত্যিই জানি না, আমি জানি না। এক্ষুনি তো বলছিলি যে তুই ভদ্রলোক হয়ে গেছিস,
কিন্তু ভদ্রতা তো একটাও চিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে ইঞ্জেকশনটা দাও। স্যার ইঞ্জেকশন? এটা কেমন ইঞ্জেকশন? এটা ভদ্রতার ইঞ্জেকশন। খারাপ কাজ ছেড়ে যারা পুরোপুরি ভদ্রলোক হতে চায় তাদের এই ইঞ্জেকশনটা নিতে হয়। ও আচ্ছা, কি হয় এটা নিলে? কিছুই না, এই ইঞ্জেকশনটা একবার দিলে তোর শরীরের প্রত্যেকটা জয়েন্টে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে যে যন্ত্রণার চোটে তুই কাঁপতে শুরু করবি। হ্যাঁ, আর তখন তোর জীবনের সমস্ত কুকীর্তি মনে পড়ে যাবে আর তুই অনুশোচনায় কাঁদতে শুরু করবি। প্রত্যেক 15 মিনিট অন্তর তোর হাত পা এমন জ্বালা করবে যেন তুই জ্বলন্ত উনুনের উপরে বসে আছিস। এরকম করবেন না। আমার কি দরকার? এমনি আপনাদের জন্য আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে। এর কি দরকার আছে? কি করবে অভিজিৎ? ইঞ্জেকশন দেওয়া ক্যান্সেল করে দেবে? ক্যান্সেল? না স্যার, আমি বলছি দিয়েই দিই ওকে। না, এরকম করবেন না। কারণ এখনো তোর মনে পড়ছে না যে তোর বসের অ্যাড্রেসটা কি, সেই জন্যে। কারণ অনুশোচনা এখান থেকে, হৃদয় থেকে হওয়া উচিত। হ্যাঁ, মন থেকে হয়েছে, সব হয়ে গেছে, অনেক হয়ে গেছে। অনুভব করেছি, আমি অনেক অনুভব তাহলে করেছি। বলো, কোথায় পাবো তোমার কুমার সাহেবকে? কুমার সাহেবকে খুঁজতে হলে ওনার ফার্ম হাউসে গিয়ে পাওয়া যাবে। আপনারা যান, ওখানেই পেয়ে যাবেন ওনাকে। ওই উৎসব চলছে, ওখানেই আছেন উনি। কুমার সাহেব সিআইডি দের মেরে ফেলার পরে পানভেল ফার্ম হাউসে আনন্দ উৎসব করছে, তাই তো? তাহলে চলো আমরাও সবাই যাই ওই ফার্ম হাউসে কুমার সাহেবের আনন্দটা ডবল করতে। হ্যালো, এনজয়িং? গুড। আরে বাহ কুমার সাহেব, কি দারুণ পার্টি দিয়েছেন, খুব মজা করছি আমরা। আরে এটাই তো হলো আমার স্টাইল। জীবনের মজা নিয়ে প্রাণ খুলে, আর যদি কারোর সাথে শত্রুতা করতে হয় সেটাও প্রাণ খুলে। সেই জন্যই তো আমরা সৌভাগ্যবান যে আমাদের নামও কুমার সাহেবের বন্ধুদের তালিকায় রয়েছে, কি বলো? আরে আসুন। আরে দাদা, আমি আপনার অপেক্ষায় কখন থেকে মিষ্টি নিয়ে বসে আছি। আমার সাথে আপনি যদি না থাকতেন না, তাহলে সিআইডি কে এইভাবে শেষ করে দেওয়ার স্বপ্ন আমার মাটিতেই মিশে যেত। কেমন এনজয় পার্টি, ড্রিঙ্কস সবার জন্য। পঙ্কজ, তাহলে এই হলো সেই আসল লোক। কুমার সাহেব, সেই সময়টা কখন আসবে যখন আজকে আপনি আমাদের বিশেষ আইটেমটা দেখাবেন? আরে মনে করো এসেই গেছে। আপনারা তো সবাই জানেন যে কুমার শিল্পীদের খুব সম্মান করে। আজকের সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জনের জন্য এই দেশের 3 জন খুব সুন্দরী, বিখ্যাত এবং খুবই ট্যালেন্টেড ডান্সারদের এনেছি। একদম তাক লাগিয়ে দেবো। তাই বুঝি? যদি কুমার সাহেব আমি ভুল না করি, তাহলে আপনি নিশ্চয়ই ডান্সারদের 80s এর গানে নাচাবেন। একদম ঠিক বলেছেন। আর আপনারা তো জানেন যে আমি ফিল্মের গান খুবই পছন্দ করি, সেটাও। অভিজিৎ, দয়া, কেউ গুলি চালাবে না। আমাদের কুমারকে ধরতে হবে জীবিত অবস্থায়, কারণ ওই একমাত্র জানে যে ভিকু আর কালুকে যে তোমরা দুজন নয়, ওদের লোকই মেরেছে। চলো, নিজেদের গান এই গাড়িতেই রাখো। দাও, গান দাও। স্যার, আমরা গুলি চালাবো না, গানটা তো রাখতে পারি কাছে নাকি? আমি বলেছি না দয়া, গান দাও। অভিজিৎ, আর দয়া, তোমারটাও। স্যার,
সিআইডির গান তোরা শুনে নিয়েছে সুশান্ত, এবার তাহলে একটু অ্যাকশন দেখাই। সিআইডি? আরে তুই তো বলেছিলি সবাই শেষ হয়ে গেছে। আমি তো এদের সবার লাশ দেখেছিলাম ওখানে। যদি সিআইডিদের উপরে পৌঁছে দেওয়া এতটাই সহজ হয়ে থাকে, তাহলে তোর আগে যারা প্রাণপণ চেষ্টা করেছিল তারা নিশ্চয়ই সফল হতো, তাই না? আমি তো তোমাদের খুব ভদ্রলোক ভাবতাম, বিনা আমন্ত্রণে চলে এলে এখানে। এসিপি, ঠিক বলেছো তুমি কুমার সাহেব, একদম ঠিক বলেছো। কে? আমি কোনোদিন কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন সিআইডি অফিসার কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, বেঈমান হতে পারে। এই তোমরা কি দেখছো? খাইয়ে খাইয়ে মোটা করেছি তোমাদেরকে এমনি। চলো লড়ে যাও তোমরা। আরে দাদা, গুলি চালিয়ে কোনো লাভ নেই, সবগুলি আমার কাছে আছে। আর তোর গান খুঁজতে হবে না, এই দেখ। আরে কুমার অনেক সাহেব, এসেছো, হ্যাঁ? কেউ আগে আসবে না, কোনো চালাকি না, না হলে এইবার এসিপি স্যার একদম শহীদ হয়ে যাবেন। অনেক বড় ভুল করছো হেমন্ত, বিরাট বড় ভুল। সরি স্যার, আপনার এই অফিসারকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবেন না? চলুন। হ্যাঁ, বাইরে পর্যন্ত তো ছেড়ে দেবো নিশ্চয়ই, কিন্তু বাঁচবে না। তোমাদের জন্য তো সরকারি গাড়ি অপেক্ষা করছে। তোর কাছে বন্দুক কি করে থাকলো? হ্যাঁ, এতটা বিশ্বাস করেছিলাম তোকে, এত বড় দায়িত্ব দিয়েছিলাম তোকে, কিন্তু তুই
স্যার কি করতাম আমি বলুন, এরা না হলে আমার মেরে ফেলতো। তাহলে মরে যেতিস, মরে যেতিস। এই কলঙ্ক নিয়ে তো আর তোকে বাঁচতে হতো না। ঘৃণা হয় তোদের ওপর। দয়া! আরে কুমার সাহেব, কোথায় যাচ্ছেন ময়দান ছেড়ে? আপনার সাজে না এটা। দেখো, তুমি জানো না যে কার সাথে লড়াই করছো? আমার নাম কুমার, কুমার, কুমার নাম আমার। প্রত্যেককে মেরে ফেলবো আমি। সরে যাও, সরে যাও। আচ্ছা, দেখো, সরে যাও। খবরদার বলছি, আমার কাছে আসবে না তুমি, একদম আসবে না। আমি আপনাকে একটা গিফট দিতে চাই। হ্যাঁ? পুরো সিআইডি টিমের তরফ থেকে আর ওই সমস্ত শহীদদের তরফ থেকে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। কুমার বাবু অনেক ঘুরিয়েছেন আমাদের। হ্যাঁ, বদমাইশ কোথাকার। কুমার বাবু, তুমি কি মনে করেছিলে এই পুরো খেলাটা তুমি একাই খেলবে আমাদের সঙ্গে? হ্যাঁ, সিআইডির খেলা ছিল এটা, তোমার মতো ইঁদুরকে গর্ত থেকে বের করে আনার জন্য। এবার একটা কথা শুনে তো তোমার খুব আনন্দ হবে কুমার। তুমি যে টাকা দিয়েছিলে না, কয়েক কোটি টাকা, চিত্রলেখে আন্ডার কভার কপসের লিস্টের জন্য, ওই লিস্টটা নকল ছিল। সেই নামগুলো নকল ছিল। এবার জেলের গড়াদের ভেতরে পৌঁছতে থাকো, নতুন প্ল্যান করতে থাকো। এর মধ্যে তো ফাঁসির অর্ডার এসেই যাবে। নিয়ে যাও একে। না, চলুন চলুন, চলুন। আমি বলছি। স্যার, আমরা তাহলে কুমারের গ্যাংটাকে শেষমেশ ধরে ফেললাম। হ্যাঁ দয়া, কিন্তু আমরা ওই অফিসারদের কোনোদিন ভুলতে পারবো না যারা আমাদের মিশনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। হ্যাটস অফ টু দেম। স্যার, আজ এতদিন পর আমরা সবাই বিউরোতে আছি একসাথে, কোনো টেনশন নেই আমাদের। স্যার, পার্টি তো হবেই। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, পার্টি তো হবেই। কিন্তু সেটা কি আজই করবে? হ্যাঁ স্যার, পার্টি আজই হয়ে যাক। আচ্ছা, তাহলে আজকেই পার্টি করো। কিন্তু পার্টিটা দেবে কে? এই যে আমাদের সুশান্ত আছে না, এই দেবে আমাদের পার্টি। কি সবাই হাসছে, আমিও হেসিনি। কি হয়েছে? সবাই চুপ করে আছো? হ্যাঁ স্যার, যতক্ষণ আপনি এখানে আছেন ততক্ষণ কারোর মুখে হাসি কি করে আসবে স্যার? কেউ যদি কাঁদতে চায় একে ডাকতে পারো। স্যার, ওই নকল লিস্ট দিয়ে যে আপনি টাকা নিয়েছিলেন, সেই টাকাটা কোথায় গেল? ও, এতক্ষণে বুঝলাম তোমাদের রাগের কারণটা কি। হ্যাঁ, তোমরা ভেবেছিলে চিত্রলের টাকাগুলো, তাই না? ওই টাকাগুলো আমি ট্রেজারিতে জমা করে দিয়েছি, পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে কাজে আসবে। কি ভরসা আছে স্যার? হ্যাঁ, কি বললে? আমি শুনতে পেয়েছি, বুঝলে? যাও, আমি তোমাদের বাড়িতে আসবো না। আরে না স্যার, একটু আপনি দাঁড়ান না স্যার। চলে যাক পার্টি। আরে ডেকেছে কে আপনাকে?